ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এই সাবজেক্টের সিলেবাস, নম্বর বিভাজন এবং কি বই পড়বে সেগুলো নিয়েই আজকের আলোচনা। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের প্রথম সেমিস্টারে যেমন কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়ে এসেছো, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু আর একটা হচ্ছে ইএনভিএস। তোমাদের ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারেও কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটো সাবজেক্ট পড়তে হবে এবং এক একটা সাবজেক্ট 50 নম্বরের করে পরীক্ষা হবে। আর সেক্ষেত্রে কী সাবজেক্ট পড়তে হবে, একটা হচ্ছে ইএনভিএস আর একটা হচ্ছে তোমাদের 6টা সাবজেক্ট দেওয়া থাকবে, সেই 6টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের বেছে নিতে হবে। আজকের ভিডিওটায় আলোচনার বিষয় প্রথমেই যেটা পাবে তোমরা সেটা হচ্ছে তোমাদের ইএনভিএস যে সাবজেক্টটা আছে, ইএনভিএস সাবজেক্টের সিলেবাস তোমরা পেয়ে যাবে। বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই তোমরা ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের সিলেবাস পেয়ে যাবে। সেকেন্ড যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমাদের আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের সিলেবাস তোমরা বেঙ্গলিতে এবং ইংলিশে পেয়ে যাবে। এবং থার্ড তোমরা যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের এই সেকেন্ড যে সাবজেক্টটা বেছে নিতে হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম তো তোমরা নিচ্ছ, বা তার সঙ্গে সঙ্গে আরও যে সাবজেক্ট নিতে পারো, যে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে টোটাল 6টা সাবজেক্ট তোমাদের বাছার জন্য দেওয়া হয়েছে, 6টার মধ্যে থেকে একটা, এই সম্পূর্ণ 6টা সাবজেক্টের সিলেবাস আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো যে কী কী 6টা সাবজেক্ট আছে এবং তার কি সিলেবাস আছে। এবারে এখানে আরও দুটো বিষয় তোমাদের ক্লিয়ার করি যে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কী থাকছে। দেখো, প্রথম যে সিব্যাকের প্রথম সাবজেক্ট হচ্ছে ইএনভিএস, এর কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের কাছে ক্লিয়ার। এখানে কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো যে 5 নম্বরের 4টে প্রশ্ন, 2 নম্বরের 10টা প্রশ্ন এবং 1 নম্বরের 10টা এমসিকিউ। এটা হচ্ছে ইএনভিএস সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে এই যে সেকেন্ড যে সাবজেক্ট, অর্থাৎ তোমাদের টোটাল যে 6টা সাবজেক্ট তার মধ্যে থেকে যে একটা সাবজেক্ট বেছে নিতে হবে, এই সেকেন্ড সাবজেক্টের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের এটার কিন্তু এখনও কোয়েশ্চেন প্যাটার্ন জানানো হয়নি। কি বললাম? এখনও কোয়েশ্চেন প্যাটার্ন জানানো হয়নি। এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা কি বই পড়বে, এই যে সাবজেক্টগুলো পড়তে হচ্ছে অর্থাৎ সাবজেক্টগুলো সেকেন্ড সেমিস্টারে পড়বে, তার জন্য কি বই অ্যাভেলেবেল আছে বাজারে বা তোমরা কি বই কিনে পড়তে পারবে সেটা কি, সেটা নিয়ে এবার আলোচনা। দেখো, ইএনভিএসের যে সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে সিসিএফ সিলেবাস অনুযায়ী ইএনভিএসের সাবজেক্টের বেঙ্গলি এবং ইংলিশ কোনো ভার্সানের বই এখনও কিন্তু অ্যাভেলেবেল নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী কোনো বই, স্পেসিফিক কোনো বই, এই যে সিলেবাস অনুযায়ী কোনো বই এখনও পর্যন্ত কিন্তু বাজারে অ্যাভেলেবেল নেই, সেটা বেঙ্গলি ভার্সান হোক আর ইংলিশ ভার্সান হোক। আজকের ডেটটা হচ্ছে তোমাদের 3 তারিখ মে মাসের 3 তারিখ পর্যন্ত আজকের ডেটে ভিডিও করা হচ্ছে। এই এখনও পর্যন্ত কোনো বই ইএনভিএস সাবজেক্টের বেঙ্গলি ভার্সান হোক আর ইংলিশ ভার্সান হোক অ্যাভেলেবেল নেই ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী। তবে বেঙ্গলি ভার্সানের আমি কিছু বই আছে আমার কাছে, সেগুলো হচ্ছে সিবিসিএস যে আগের সিস্টেম, সেই সিস্টেমের যে বই, সেখানে কিছু কিছু সিলেবাস মিলছে, একটা দুটো টপিক মিলছে, সেগুলো আমি আলোচনা করছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে বই, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের বেঙ্গলি বই কোনো কিছু পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত, বাজারে অ্যাভেলেবেল নেই। এবং এখানে একটা ইংলিশ ভার্সানের বই আমি পার্সোনালি কিনেছি, তোমরা সাইডে ছবিটা দেখতে পাচ্ছ। এই যে বইটা আছে, এই সাইডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটার এমআরপি কত আছে? এমআরপি আছে যত সম্ভব 795 টাকা এমআরপি আছে। আমি এখনও সম্পূর্ণ বইটা আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, তবে কিছু কিছু সিলেবাস মিলছে। এখানে সমস্ত সিলেবাস কভার হবে বলে আমার মনে হয় না এই যে বইটা আছে এই বইটা থেকে, তবে এই বইটা তুমি কিছু সিলেবাস পাবে এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের, তবে বেঙ্গলি বই এখনও কোনো বাজারে অ্যাভেলেবেল নেই। এবার তোমরা সিলেবাসগুলো দেখে নেবে। তার আগে যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে যে প্রথম সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি এই সাবজেক্ট অর্থাৎ ইএনভিএস সাবজেক্ট বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের তোমরা যদি কেউ অনলাইন কোচিং ক্লাস নিতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো। আমাদের
এক একটা সাবজেক্টের জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সপ্তাহে 2 দিন ক্লাস, রেকর্ডেড ক্লাস গ্রুপে দেওয়া হয়, তার সঙ্গে পিডিএফ নোট দেওয়া হয়। তোমরা যদি কেউ দুটো সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে পার মান্থ 400 টাকা করে পে করতে হবে এবং 4টে করে সপ্তাহে তোমরা সেক্ষেত্রে ক্লাস পাবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। বহু ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। চলো এবার তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। প্রথমে তোমরা সেকেন্ড সেমিস্টারের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের সিলেবাসটা দেখে নাও। দেখো তোমাদের প্রথম সেমিস্টারে যেভাবে ইউনিটে ভাগ করা ছিল সম্পূর্ণ সিলেবাসটা, সেকেন্ড সেমিস্টারেও তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্ষেত্রে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে সম্পূর্ণ সিলেবাসটা। এখানে ইউনিট ওয়ানে তোমাদের কী কী টপিক পড়তে হবে দেখে নাও। তোমাদের বেঙ্গলিতে ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে সিলেবাসটা যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো প্রথমেই আছে পরিবেশগত শিক্ষার ধারণা, তার সংজ্ঞা এবং তাৎপর্য। দ্বিতীয় আছে কি? দ্বিতীয় আছে দেখো পরিবেশগত শিক্ষার জন্ম, ঠিক আছে। তারপরে আছে কি? তারপরেই আছে তিবলিসি ঘোষণা 1977। 3 নম্বর টপিক আছে ইউনিট ওয়ানের মধ্যে পরিবেশগত শিক্ষার দর্শন, ফিলোসফি অফ এনভায়রনমেন্টাল এডুকেশান। তারপরে টপিক কি আছে দেখো, তারপরে টপিক আছে পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা। এবার ইউনিট টু তোমরা দেখতে পাচ্ছ, ইউনিট টুতেও তোমাদের কয়েকটা টপিক দেওয়া হয়েছে। ইউনিট 2-এ প্রথম যে টপিকটা আছে দেখো বিধিবিধানের প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিধিবিধান, পরিবেশের বিধি বাস্তবায়নের ভুল আর পরিবেশ বিধি বাস্তবায়নের সমস্যা। নেক্সট যে টপিকটা আছে দেখো, নেক্সট টপিকটা আছে ভারতে পরিবেশ আইন, তারপরে আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বন সংরক্ষণ আইন, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জীববৈচিত্র্য আইন। তারপরে দেখো, তারপরে আছে আন্তর্জাতিক চুক্তি হচ্ছে মাল্টিল প্রোটোকল। তারপরে হচ্ছে কিয়োটো প্রোটোকল, জলবায়ু আলোচনা, জৈবিক বৈচিত্র্যের কনভেনশন। 3 নম্বর ইউনিটে যে টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে দেখো মানব জনসংখ্যা বৃদ্ধি, হিউম্যান পপুলেশন গ্রোথ। তারপরে আছে পরিবেশ, মানব স্বাস্থ্য এবং কল্যাণের ওপর প্রভাব। তারপর নেক্সট যেটা পড়তে হচ্ছে তোমাদের দেখো, নেক্সট পড়তে হচ্ছে তোমাদের পুনর্বাসনের ধারণা। তারপরের টপিক হচ্ছে পরিবেশগত আন্দোলন। এখানে যেসব আন্দোলনগুলো পড়তে হচ্ছে দেখো বিশ্বইস আন্দোলন, ঠিক আছে, বিশ্বইস আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, বিগ ড্যাম আন্দোলন, বড় বাঁধ আন্দোলন যেটা। তারপরে পড়তে হচ্ছে দেখো পরিবেশগত নীতিশাস্ত্র অর্থাৎ এথিক্স পড়তে হচ্ছে, এনভায়রনমেন্টাল এথিক্স পড়তে হচ্ছে, টাইপস মানে তার প্রকার। তারপর হচ্ছে ইকো ফ্যামিলিজম পড়তে হচ্ছে, পরিবেশ সংরক্ষণ সংস্কৃতির ভূমিকা। তারপরে দেখো, তারপরে ইউনিট ফোরটা কী পড়তে হচ্ছে? ইউনিট ফোরটা পড়তে হচ্ছে দেখো, ইউনিট 4-এ যে টপিকগুলো আছে দেখো 1 নম্বর টপিক হচ্ছে বিপত্তি। দেখো তোমরা দেখো বিপত্তি, দুর্যোগ, ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয়। তারপরে পড়তে হচ্ছে দুর্যোগের শ্রেণীবিভাগ, প্রাকৃতিক দুর্যোগ আর বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিধস, মানুষ্যসৃষ্ট বিপর্যয়। তারপরে পরের টপিক যেটা পড়তে হচ্ছে দেখো কেস স্টাডিসের মধ্যে পড়তে হচ্ছে মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, তারপরে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, কেদারনাথের বন্যা, ঘূর্ণিঝড় আয়লা, কোভিড-19 এগুলো পড়তে হচ্ছে। তারপরে আছে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ সতর্কতা ব্যবস্থা, এগুলো পড়তে হচ্ছে। আর ইউনিট 5-এ তোমাদের কি পড়তে হচ্ছে দেখো, আর এটাই তোমাদের কিন্তু শেষ ইউনিট, অর্থাৎ 5টা ইউনিট পড়তে হচ্ছে তোমাদের। আজীবন শেখার পদ্ধতি, তার সঙ্গেই আছে পরিবেশগত শিক্ষাবিদ্যা, আনুষ্ঠানিক, তারপর আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা। তারপরে আছে প্রদর্শনী, ভূমিকা পালনের ক্ষমতা, কুইজ, বিতর্ক, ফিল্ড টিপ, প্রদর্শনী, প্রকল্প, পোস্টার উপস্থাপন, সেমিনার, ইকো ক্লাব, এগুলো পড়তে হচ্ছে
তারপরে আছে দেখো, তারপরে যে টপিকটা আছে এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। নেক্সট আছে দেখো, নেক্সট আছে তথ্য প্রযুক্তি, গণমাধ্যমের ভূমিকা, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক মিডিয়া। এই হচ্ছে তোমাদের ইএনভিএসের সেকেন্ড সেমিস্টারের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের সিলেবাস। এবারে তোমাদের যে সিলেবাসটা আলোচনা করব আমি, সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সিলেবাসটা সম্পূর্ণ আলোচনা করে দেব। এবং তোমাদের সিভিএকের যে সেকেন্ড সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের মধ্যে যে বেছে নিতে হয়, আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম আলোচনা করব। তারপর 6টা সাবজেক্টেরই তোমাদের সিলেবাসটা আমি দেখিয়ে দেব। এবারে তোমরা দেখে নাও যে তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম যে সাবজেক্টটা আছে তার সিলেবাসটা তোমরা দেখে নাও। তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম যে সাবজেক্টটা, তার সিলেবাসটা তোমাদের কয়েকটা মডিউলে ভাগ করা হচ্ছে। টোটাল তোমাদের 4টে মডিউল পাবে। এবার প্রত্যেকটা মডিউলে কি কি টপিক আছে তোমরা দেখো। মডিউল 1-এ কী বলা হচ্ছে দেখো, যে হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা কী, কেন এটা আমাদের দরকার, অর্থাৎ নিড কী আছে এটার। তারপরে আছে দেখো, তারপরে ইন্ট্রোডাকশান মানে এখানে কি বলতে বলেছে, ভূমিকা আর কি, কিসের ভূমিকা দেখো, বা এখানে প্রাসঙ্গিকতা আলোচনা করতে বলা হয়েছে, বেদ, বেদাঙ্গ, কল্প, জ্যোতিষ, পুরাণ, ইতিহাসের ভূমিকা এবং তাদের প্রাসঙ্গিকতা। তারপরে আছে দেখো 4 নম্বর যে টপিকটা আছে তোমাদের, 4 নম্বর টপিক আছে পাণিনির গ্রামার, অষ্টাধ্যায়ীর মূল বিষয়গুলি, শব্দ তৈরি, তারপরে সেন্টেন্স গঠন, ক্রিয়া এবং উপসর্গ, প্রত্যয় ইত্যাদি এবং অন্যান্য ভাষার ওপর এর ব্যাপক প্রয়োগ। তারপরে হচ্ছে 5 হচ্ছে জ্ঞান এবং শ্রেণী বিভাগের ভারতীয় পরিকল্পনা। 6 হচ্ছে দেখো, 6 হচ্ছে বৈধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য ভারতীয় কাঠামো এবং আজকের সমাজ এবং প্রয়োগযোগ্যতা। তারপরে মডিউল 2 এর তোমরা দেখে নাও, তোমাদের মডিউল 2-এ কী কী টপিক পড়তে হচ্ছে। এখানে কনসেপ্ট অফ কিংশিপ অর্থাৎ রাজত্বের ধারণা, একজন রাজার দায়িত্ব আর কি পড়তে হবে তোমাদের। তারপরে হচ্ছে 3টে স্তরের রাজনৈতিক ব্যবস্থা, ঠিক আছে। 3 বলছে পলিটিক্যাল সিস্টেম, যেমন ধর্মদণ্ড, রাজদণ্ড আর ন্যায়দণ্ড, এগুলো পড়তে হচ্ছে। তারপর 3 নম্বর যে টপিকটা আছে দেখো, 3 নম্বর টপিকে পড়তে হচ্ছে আইন প্রশাসন, অপরাধ দমন, প্রতিরক্ষা ব্যবস্থা, বৈদেশিক নীতি। তারপর 4 নম্বর যে টপিকটা আছে দেখো, 4 নম্বর টপিক হচ্ছে সম্পদ এবং এর মালিকানার ধারণা, কৌটিল্যের সপ্তাঙ্গ, আয়ের 7টি উৎস, এগুলো পড়তে হচ্ছে। আর 5 নম্বর যে টপিকটা পড়তে হচ্ছে এখানে, যে ভারতীয় অর্থনীতি, কর, সঞ্চয় আর ব্যয়, ঠিক আছে, ওই ট্যাক্সেশন, সেভিং আর এক্সপেন্ডিচার, এগুলো পড়তে হচ্ছে। আর 3 নম্বর যে মডিউলটা আছে, 3 নম্বর মডিউলে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, প্রাচীন ভারতীয় শিল্প স্থাপত্যের উৎপত্তি ও ধারণা। তারপরে পড়তে হচ্ছে দেখো মন্দির নির্মাণ শিল্পের পরিচিতি। নেক্সট টপিক হচ্ছে স্থাপত্য শৈলী পড়তে হচ্ছে। নেক্সট আছে দেখো গুহা এবং মোনোলিথিক স্থাপত্যের ভূমিকা। 5 নম্বর হচ্ছে চালুক্য, পল্লব, চোল, তারপরে হৈসাল, মৌর্য, বিজয়নগর ইত্যাদির মতো বিভিন্ন স্থাপত্য মডেলের পরিচিতি। নেক্সট যেটা পড়তে হচ্ছে দেখো বৌদ্ধ ও জৈন শিল্প ও স্থাপত্যের জ্ঞান। এবারে তোমাদের শেষ যে মডিউল, অর্থাৎ 4 নম্বর যে মডিউলটা আছে, সেখানে যে টপিকগুলো তোমাদের পড়তে লাগছে দেখো, প্রাচীন ভারতীয় গণিতের প্রধান বৈশিষ্ট্য। তারপরে আছে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, বাইনারি গণিতে ভারতীয় গণিতবিদদের অবদান। তারপরে 3 নম্বর যেটা আছে ভারতীয় জ্যোতির্বিদ্যায় ওভারভিউ আর কি, ভারতীয় জ্যোতির্বিদ্যা সম্পর্কে পড়তে হবে। 4 নম্বর যে টপিকটা আছে তোমাদের, 4 নম্বর টপিকটা আছে মহাকাশীয় সমন্বয় ব্যবস্থা এবং ভারতীয় ক্যালেন্ডার সিস্টেম। তারপরে আছে দেখো, তারপরে 5 নম্বর টপিক আছে পদার্থবিদ্যা ও রসায়নের প্রয়োগ। 6 নম্বর টপিক আছে স্বাস্থ্যের প্রতি আয়ুর্বেদিক পদ্ধতি, খাদ্য গ্রহণের পদ্ধতি, রোগ ব্যবস্থাপনার উপাদান এবং উদ্ভিদবিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানের সুস্থতার প্রয়োগ। এই যে টপিক, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবারে তোমরা দেখে নাও তোমাদের যে টোটাল 6টা সাবজেক্ট আছে, যেখান থেকে সিভিএকের দ্বিতীয় সাবজেক্টটা তোমাদের বেছে নিতে হচ্ছে। আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেম যেটা আছে সেই সাবজেক্টটার আমি সিলেবাসটা আলোচনা করলাম বিস্তারিতভাবে। এবার এই যে 6টা সাবজেক্ট, তোমাদের 6টা সাবজেক্টের যে সিলেবাস আছে তোমরা একটু দেখে নাও, দেখতে পাচ্ছ।
আমি জাস্ট তোমাদের দেখিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো এগুলো স্ক্রিনশট করে নেবে, কারণ এই 6টা সাবজেক্ট এত মানে ব্যাখ্যা করা সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে। দেখো তোমাদের আমি স্ক্রল করে যাচ্ছি এবং পুরো সিলেবাসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আস্তে আস্তেই তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে ভিডিও পজ করে স্ক্রিনশট করে নিতে পারো। এছাড়া তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এই সিলেবাস ডাউনলোড করতে পারবে। আর তোমরা যারা বলছিলে যে কি বই পড়তে হবে, দেখো বেঙ্গলিতে এখনও তেমন কোনো ভালো বই আসেনি বাজারে। আর যে বইগুলোর এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু রেফারেন্স সোর্স দেওয়া হয়েছে, এই বইগুলো আমি পড়ে দেখিনি, কতটা ভালো তোমাদের বলতে পারবো না, তবে এখানে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে রেফারেন্স সোর্স এগুলোতে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই বইগুলোর রেফারেন্স সোর্স তোমাদের দেওয়া হয়েছে। আর বেঙ্গলি ভার্সানের কোনো বই তো এখানে সাজেস্ট করা হয়নি। দেখো তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এখানে অনেকগুলো মডিউল পড়তে হচ্ছে, এখানেও 4 নম্বর মডিউল আছে, 4 নম্বর 5 নম্বর মডিউল, 6 নম্বর মডিউল পড়তে হচ্ছে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।